গ্রাম পঞ্চায়েত 11,000 শূন্যপদ। তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চাও তাদের এখানে টোটাল 11,000 শূন্যপদ এখানে বার হয়েছে। এই শূন্যপদ 6,500 তোমাদের আগে ছিল, এখন সেটি বেড়ে 11,000 শূন্যপদে তোমাদের এই গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। এই গ্রাম পঞ্চায়েতে তোমরা যারা আবেদন করতে চাও তারা সম্পূর্ণ এই ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, এছাড়া তোমাদের এখানে কত পদে আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের এখানে কত কোয়ালিফিকেশান লাগবে ও কত কত পোস্ট বার হয়েছে, কিসে কিসে তোমরা এটিতে আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের এখানে কি কি ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগে সম্পূর্ণ ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। তোমাদের যে 11,000 শূন্যপদ বিজ্ঞপ্তি শীঘ্র তোমাদের এখানে বার হচ্ছে। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগে সরকারের আমলে 6,500 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শেষে তা দরখাস্ত নেওয়া শুরু হয়নি। তাই এই সরকার আসার ফলে তোমাদের এখানে টোটাল 11,154টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে তোমাদের যে শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে, তোমরা যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে এখানে টোটাল যে শূন্যপদ রয়েছে 9,936টি টোটাল তোমাদের এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবে। এছাড়া পঞ্চায়েত সমিতি তোমাদের এখানে 660টি আবেদন করতে পারবে। এছাড়া জেলা বা মহকুমা স্তরে তোমরা 558টি পদে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমরা মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ও কি কি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটা দেখে সবাই এখানে আবেদন করতে পারে। গ্রাম পঞ্চায়েতে তোমরা যারা 11,000 শূন্যপদে আবেদন করবে তারা অনলাইনে একটিতে দরখাস্ত করতে হবে। এই সরকারের সিদ্ধান্ত নিয়েছিল যে এইবারে রাজ্য সরকার সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে, কিন্তু তা দ্রুত কার্যকরী হবে না বলে তোমাদের এটি কম্পিউটারে পরীক্ষাটি নেওয়া হবে না। এই পরীক্ষাটি তোমাদের যেরকম অফলাইনে নেওয়া হতো সেই রকম অফলাইনে এই পরীক্ষাটি নেওয়া হবে। এই গ্রাম পঞ্চায়েতে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে কোন কোন পদে লোক নেওয়া হবে, এছাড়া তোমাদের এখানে কত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে আবেদন করবে তাদের এখানে মিনিমাম ক্লাস 8 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, তোমরা যারা এই সেক্রেটারি পিয়ন হিসাবে আবেদন করবে তাদেরও মিনিমাম এখানে 8 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা এই গ্রুপ ডি পদে আবেদন করবে তারা এখানে 8 পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এই গ্রাম পঞ্চায়েতে তোমরা যারা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পদে আবেদন করবে তাদের মিনিমাম এখানে মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কম্পিউটারে কোর্স জানতে হবে। এছাড়া তোমরা যারা এই লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা যারা আবেদন করবে তাদের মিনিমাম মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। এছাড়া কম্পিউটারের নলেজ তোমাদের এখানে থাকতে হবে। কম্পিউটার নলেজ থাকলে বা মিনিমাম মাধ্যমিকে 50% নাম্বার থাকলে তোমরা এই লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা এই অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে আবেদন করবে তাদেরও এখানে মিনিমাম অত্যন্ত 50% নাম্বার তোমাদের মাধ্যমিক পাশে থাকতে হবে। এছাড়া টাইপিং তোমাদের থাকতে হবে। এছাড়া তোমরা যারা এই ডাটা এন্ট্রি পদে আবেদন করবে তাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাসরা এটিতে আবেদন করতে পারবে ও তোমাদের ইংরেজি বা বাংলা টাইপিং মিনিটে অত্যন্ত 30টি থেকে
20টি শব্দ তোমাদের এখানে করতে হবে। এছাড়া কম্পিউটারে 3 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে বা ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অত্যন্ত 6000 কিবোর্ড কি টিপেশন গতি থাকতে হবে। এটা হলে তোমরা এই ডাটা এন্ট্রি অপারেটরের পদে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এই গ্রাম পঞ্চায়েত সহায়কের পদে তোমরা যারা আবেদন করবে তাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। মিনিমাম 50%-এর উপরে তোমাদের মাধ্যমিকে পাস থাকতে হবে। এই সব বিষয়ে তোমাদের এখানে যারা আবেদন করবে তাদের এই ডকুমেন্ট মিনিমাম তোমরা 8 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস এছাড়া উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েত সহায়িকা পদে আবেদন করবে তাদের এখানে যে স্যালারি দেওয়া হবে, স্যালারি হলো বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন স্যালারি দেওয়া হবে। যেমন 18,000 টাকা থেকে তোমাদের মিনিমাম 75,000 টাকা অবধি এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজের কথা বলা হয়েছে, এজ হলো মিনিমাম 18 থেকে 45 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। ও তোমরা SC ST বা PWD হয়ে থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে তারা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। সিলেকশন প্রসেস, তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেস হবে, এক্সাম হবে, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশান ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের যে এক্সাম থাকবে সেই এক্সামটি তোমাদের কি কি বিষয়ে এক্সাম থাকবে সেই বিষয়গুলি তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। এছাড়া তোমাদের মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলিও তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের পাসপোর্ট সাইজে ফটো লাগবে, মিনিমাম 15 পিস তোমাদের পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব যে আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশের এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। ও এজ প্রুফ দিতে হবে, মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব একটি মোবাইল নম্বর দিতে হবে ও তোমাদের নির্দিষ্ট একটি ইমেল ID দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। এরপরে তোমরা যে বিষয়গুলি তোমাদের এই এক্সামে থাকবে সেই বিষয়ের এক্সামগুলি তোমাদের এখানে আমি বলে দেব। যে এক্সামগুলি নিয়ে তোমরা এখানে এক্সাম দেবে সেই বিষয়গুলি হলো বাংলার ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া তোমাদের ইংলিশের ওপর 25 নাম্বার থাকবে ও ম্যাথামেটিকের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া ডিজাইনের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এই 100 নাম্বারের এক্সাম হবে। এছাড়া তোমাদের যে বেসিক পে হলো কম্পিউটার নলেজ থাকতে হবে। তোমরা এই গ্রাম পঞ্চায়েতে যারা আবেদন করবে তাদের মিনিমাম কম্পিউটার নলেজ তোমাদের এখানে থাকতে হবে। তোমরা এই সব বিষয়গুলি দেখে নেবে। তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগ খুব তাড়াতাড়ি এখানে আবেদন শুরু হয়ে যাবে। তোমরা এখন দিয়ে প্রস্তুতি নিয়ে নাও। তাই এই গ্রাম পঞ্চায়েতে তোমরা যারা আবেদন করবে তারা এখন দিয়ে প্রস্তুতি নিয়ে নাও। এই সব বিষয়গুলি তোমাদের এখানে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়।